বন্ধুরা, এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আলিপুর, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, কালিম্পং এবং দার্জিলিং এছাড়া মালদা, দক্ষিণ দিনাজপুর, রায়গঞ্জ, ইসলামপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, আসানসোল, দুর্গাপুর সিটি, মুর্শিদাবাদ, জঙ্গিপুর, বীরভূম, কলকাতা, কলকাতা 2, বারুইপুর, ডায়মন্ড হারবার, সুন্দরবন, সিআইডি ওয়েস্ট বেঙ্গল, ব্যারাকপুর, বারাসাত, বিধাননগর এছাড়া কৃষ্ণনগর, রানাঘাট, বনগাঁ, বসিরহাট, হাওড়া সিটি, হাওড়া রুরাল, চন্দননগর সিটি, হুগলি রুরাল, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ বিভিন্ন জায়গায় কন্ট্রাকচুয়াল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো। এই ভিডিওটির মাধ্যমে সেই তথ্য পৌঁছে দেব। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাংলা ইশারা ইউটিউব চ্যানেল। আর প্রতিবারের মতো আপনাদের সাথে আমি ওয়েস্ট বেঙ্গল সিভিক ভলেন্টিয়ার ব্লগার রূপ। এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নতুন একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। রাজ্যের 23টি জেলা থেকে বিভিন্ন পোস্টে কন্ট্রাকচুয়াল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আজকের এই ভিডিওটির মাধ্যমে জানাবো কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, কোন পোস্টের জন্য শূন্যপদ কত আছে, কোন কোন জেলার জন্য কত শূন্যপদ আছে, এছাড়া আবেদন করার শেষ তারিখ কবে, কিভাবে আবেদন করবেন, ডিটেলস তথ্য জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করে প্রত্যেককে জানাবেন। নিয়মিত চাকরি সংক্রান্ত এডুকেশন রিলেটেড গুরুত্বপূর্ণ নিউজগুলি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন ডিটেলস দেখে নেওয়া যাক। বন্ধুরা, আপনাদের ব্রাউজারে সার্চ করবেন wbpolice.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে আপনারা দেখতে পাবেন এখানে রিক্রুটমেন্ট নামক একটি অপশান। এই রিক্রুটমেন্ট অপশানে জাস্ট একটিবার ক্লিক করবেন, নেক্সট রিক্রুটমেন্ট ট্যাব ওপেন হবে। এখানে আবারও আপনাদের ক্লিক করতে হবে। যখনই আপনারা ক্লিক করবেন, পরবর্তী আরেকটি পেজ আপনাদের সামনে শো হবে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন 16/12/2025 তারিখে একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কন্ট্রাকচুয়াল নিয়োগের ক্ষেত্রে, যেখানে 9টি আলাদা আলাদা পোস্ট আছে। ওকে, তো এখানে আপনারা গেট ডিটেলসে ক্লিক করবেন। গেট ডিটেলসে যখনই আপনারা ক্লিক করবেন, সেই বিজ্ঞপ্তি কিছুক্ষণের মধ্যে আপনাদের সামনে শো হবে। বন্ধুরা, আপনারা দেখতে পেলেন তাহলে ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট থেকে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য অ্যাডমিনিস্ট্রেটর ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে এই নিয়োগটা করা হবে, যেখানে আপনাদের এই ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডিপার্টমেন্টের সাথে যুক্ত। সেই ডিপার্টমেন্টে এই নিয়োগটা করা হবে। তো এক এক করে আমরা দেখে নেব কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে বিভিন্ন পোস্টে নিয়োগ করা হবে, যার মধ্যে উল্লেখযোগ্য এখানে 9টি শূন্যপদ আছে সায়েন্টিফিক অফিসার পোস্টে, এছাড়া 36টি শূন্যপদ আছে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট পোস্টের ক্ষেত্রে, এছাড়া আরও 36টি শূন্যপদ আছে ড্রাইভার পোস্টে অ্যাট ডিফারেন্ট ডিস্ট্রিক্ট। বিভিন্ন ডিস্ট্রিক্ট মিলিয়ে ড্রাইভার নিয়োগ করা হবে মোবাইল ফরেন্সিক ইউনিটে কন্ট্রাকচুয়াল বেসিসে। চলুন আমরা দেখে নেব পোস্টগুলির নাম অনুযায়ী শূন্যপদ আছে কোন কোন জেলায় এবং শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, কত টাকা আপনাদের পারিশ্রমিক দেওয়া হবে। প্রথম পোস্টের নাম সায়েন্টিফিক অফিসার অন কন্ট্রাকচুয়াল বেসিসে, 9টি শূন্যপদ আছে। জলপাইগুড়িতে একটি, মালদায় একটি, দুর্গাপুরে একটি, মুর্শিদাবাদে একটি, কলকাতা সিআইডি ডিপার্টমেন্টে একটি, ব্যারাকপুরে একটি, কল্যাণীতে একটি, শিলিগুড়ি সিঙ্গুর এছাড়া হুগলিতে একটি, এছাড়া খড়গপুর সিআইডি অফিসে একটি শূন্যপদ আছে। যেখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে ফার্স্ট ক্লাস মাস্টার ডিগ্রি ইন ফরেন্সিক সায়েন্স থেকে আপনাদের ফার্স্ট ক্লাস মাস্টার ডিগ্রি নিয়ে পাস করতে হবে ফরেন্সিক সায়েন্সে, তাহলে আপনারা আবেদন করতে পারছেন। 2 নম্বরে লেখা আছে ফরেন্সিক অ্যাপটিটিউড অ্যান্ড ক্যালিবার টেস্ট কোয়ালিফাইড হতে হবে, যেখানে 35,800 টাকা প্রতি মাসে পারিশ্রমিক দেওয়া হবে। নেক্সট, পরবর্তী পোস্টের নাম সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট। এই পোস্টের ক্ষেত্রে মোট 36টি শূন্যপদ আছে, যার মধ্যে আলিপুরদুয়ারে একটি, কোচবিহারে একটি, জলপাইগুড়ি একটি, শিলিগুড়ি সিটিতে একটি, কালিম্পং অ্যান্ড দার্জিলিংয়ে একটি, মালদায় একটি, এছাড়া দক্ষিণ দিনাজপুরে একটি, রায়গঞ্জে একটি, ইসলামপুর, বাঁকুড়া, পুরুলিয়া, এছাড়া পূর্ব বর্ধমান, আসানসোল, দুর্গাপুর, মুর্শিদাবাদ সহ বিভিন্ন ডিস্ট্রিক্টে একটি একটি করে শূন্যপদ আছে। যেখানে আপনারা যদি শুধুমাত্র ব্যাচেলার ডিগ্রি অথবা মাস্টার ডিগ্রি পাস করেন ফরেন্সিক সায়েন্স থেকে, সেক্ষেত্রে আমরা আবেদন করতে পারবেন। 2 নম্বরে লেখা আছে ফরেন্সিক অ্যাপটিটিউড অ্যান্ড ক্যালিবার টেস্ট কোয়ালিফাইড হতে হবে। 28,900 টাকা প্রতি মাসে আপনাদের পারিশ্রমিক দিতে হবে। নেক্সট, পরবর্তী যে পোস্টে নিয়োগ করা হবে সেই পোস্টের নাম ড্রাইভার। আর এই ড্রাইভার পোস্টে 36টি শূন্যপদ আছে। এই 36টি অনেকে জিজ্ঞেস করছিলেন যে দাদা ড্রাইভার কবে নিয়োগ করা হবে। এখানে আপনারা আবেদন করতে পারবেন কেবলমাত্র, দেখুন, অষ্টম শ্রেণী পাশে আপনারা আবেদন করতে পারবেন। শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হলেই হবে, মাস্ট বি রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ রাজ্যের 23টি জেলা থেকে আবেদন করতে পারবেন আপনারা অষ্টম শ্রেণী পাস যোগ্যতা থাকলে। ওকে, এছাড়া বলা হয়েছে 2 নম্বর পয়েন্টে মাস্ট প্রসেস এ ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স আপনাদের থাকতে হবে অ্যাট লাস্ট
2 ইয়ার, অন্ততপক্ষে 2 বছরের আপনাদের যদি ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে আপনারা আবেদন করতে পারবেন। 2 বছরের যেখানে আপনাদের লাইট মোটর ভেহিকেলসের, ওকে, লাইট মোটর ভেহিকেলসের 2 বছরের ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এবং 3 নম্বরে যে যোগ্যতার কথা বলা হয়েছে সেটা বলা হয়েছে অ্যাট লাস্ট 2 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স ড্রাইভিং ইন এনি গভর্নমেন্ট অর্গানাইজেশন অথবা এখানে রেজিস্টারপ্রাপ্ত প্রাইভেট লিমিটেড কোম্পানিতে, এছাড়া গভর্নমেন্ট বা সেমি গভর্নমেন্ট এই রকম কোনো অর্গানাইজেশন থেকে 2 বছরের আপনাদের এক্সপিরিয়েন্স থাকলে আপনারা আবেদন করতে পারবেন। আর অষ্টম শ্রেণী পাস আর 2 বছরের ভ্যালিড লাইসেন্স থাকতে হবে। 16,000 টাকা প্রতি মাসে আপনাদের কিন্তু পারিশ্রমিক দেওয়া হবে। এখানে দেখুন জলপাইগুড়ি, এছাড়া দেখুন এখান থেকে শুরু হচ্ছে জলপাইগুড়ি, বীরভূম, কলকাতা 1, 2, বারুইপুর, ডায়মন্ড হারবার, সুন্দরবন, সিআইডি, ওয়েস্ট বেঙ্গল, ব্যারাকপুর, বারাসাত, বিধাননগর, কৃষ্ণনগর, রানাঘাট, বনগাঁ, এছাড়া বসিরহাট, হাওড়া সিটিতে, এছাড়া চন্দননগর, হুগলি রুরাল, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রামে একটি করে শূন্যপদ আছে। আচ্ছা, পরবর্তী আপনারা দেখুন এখানে আপনাদের বয়স কত চাওয়া হয়েছে। 40 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন 1/1/2025 তারিখের ভিত্তিতে। ওকে, এখানে পরবর্তী যে বিষয়টা দেখুন, লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন 30/12/2025 তারিখ পর্যন্ত আমরা আবেদন করতে পারবেন, অর্থাৎ আবেদন করার শেষ তারিখ 30শে ডিসেম্বর। টেন্টেটিভ ডেট ফর স্টার্টিং অফ সিলেকশন প্রসেস শুরু হওয়ার টেন্টেটিভ বা সম্ভাব্য তারিখ কত বলা হচ্ছে, জানুয়ারি মাসের 5 তারিখ থেকে। যেহেতু সামনে ভোট, তাই আগে থেকে এই নিয়োগগুলি সম্পন্ন করতে চাইছে, তো আপনারা এখনই কিন্তু আবেদন করতে পারবেন। পরবর্তী আপনারা এখানে দেখুন আবেদনপত্র কোন ঠিকানায় জমা করবেন। এখানে আপনাদের ঠিকানাটা দেওয়া হয়েছে, বলা হয়েছে অ্যাডমিনিস্ট্রেটর, স্টেট ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি, ওয়েস্ট বেঙ্গল 37/1/2 বেলগাছিয়া রোড, কলকাতা 700037 এই ঠিকানায় জমা করতে পারবেন। এবং অ্যাপ্লিকেশান ফর্মটি যে খামের মধ্যে আপনারা দেবেন সেই খামের অর্থাৎ এনভলপের উপরে আপনারা লিখে দেবেন অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ, যে পোস্টের জন্য আবেদন করবেন সেই পোস্টের নাম। ওকে, এবার পোস্ট করে আপনারা অ্যাড্রেসে পাঠাতে পারেন অথবা এই ঠিকানায় সরাসরি গিয়ে ড্রপ বক্সে আপনারা জমা করতে পারবেন। ওকে, আর আপনারা দেখতে পাচ্ছেন এটাই হলো অফিসিয়াল ওয়েবসাইট অথবা কলকাতা পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট থেকে যেভাবে বললাম তেমনভাবে বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে শুনে বুঝে আবেদনটা করতে পারবেন। আর এটাই হলো অ্যাপ্লিকেশান ফর্ম। এই অ্যাপ্লিকেশান ফর্ম দেখে শুনে বুঝে নির্দিষ্ট কলমে যা লেখার তাই লিখে শেষ তারিখের আগে যে ঠিকানা বললাম সেই ঠিকানায় জমা করবেন, প্রয়োজনীয় ডকুমেন্টস অ্যাটাচ করে। ওকে, তো এখানে কোন কোন ডকুমেন্টস আপনাদের লাগবে, এখানে আপনাদের ড্রাইভিং লাইসেন্স আছে তার একটা ডকুমেন্টস লাগবে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে যদি ড্রাইভার পোস্টে আবেদন করেন, আর অন্যান্য পোস্টের ক্ষেত্রে এডুকেশনাল কোয়ালিফিকেশনের সার্টিফিকেট লাগবে। এছাড়া আপনাদের যেমন ভোটার কার্ড লাগে, আধার কার্ড লাগে, এগুলো আপনাদের লাগবে। SC/ST OBC হলে কাস্ট সার্টিফিকেট লাগবে, ডেট অফ বার্থের সার্টিফিকেট লাগবে। ওকে, তো এই সব ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে এই আবেদনপত্র ফিল আপ করে এখানে আপনাদের 30শে ডিসেম্বর আবেদন করার শেষ তারিখ, সেই 30শে ডিসেম্বরের আগে আপনারা পাঠিয়ে দেবেন। 30শে ডিসেম্বর পর্যন্তও আপনারা পাঠাতে পারেন যে ঠিকানা বললাম, অর্থাৎ এই ঠিকানায়। ধন্যবাদ।